চোখ রাখবো পরের খবরে। পুলিশের নজরে এবার সেলিম মাতব্বরের মোবাইল ফোন নম্বর দিয়ে কল ডিটেলস খতিয়ে দেখছে পুলিশ। কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো, কার হাত ধরে ভারতে প্রবেশ, এই সমস্ত তথ্য জানতেই সেলিমের ফোনে প্রধান নজর পুলিশের। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। রিয়া, কি খবর রয়েছে পুলিশ সূত্রে? দেখো, তুমি জানিয়ে রাখবো যে গতকাল যে বাংলাদেশি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, পাকশির থানা তাকে গ্রেপ্তার করেছে। তাকে ইতিমধ্যেই 8ই ডিসেম্বর অব্দি নিজেদের হেফাজতে পেয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যেই। এবং তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কিন্তু তার মোবাইল ফোনটা কিন্তু প্রধান হাতিয়ার পুলিশের কাছে, কারণ তার মোবাইল থেকে ইতিমধ্যেই সিডিআর পার করার কাজ শুরু করেছে পুলিশ। কিন্তু তার মোবাইল ফোনটি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার মোবাইলের সূত্র ধরেই কিন্তু পুলিশ জানতে চাইছে কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে, কেনই বা সে কলকাতায় এসেছিল, কেন 2 বছর ধরে কলকাতায় এসেছিল, এই পুরো বিষয়টা কিন্তু মোবাইল ফোনের সূত্র ধরেই সে পুলিশ জানতে চাইছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মোবাইল নাম্বার দিয়ে সিডিআর চেক করা হচ্ছে। কিন্তু সিডিআর চেক করলেও বা মোবাইল নাম্বার পেলেও মোবাইলটি কিন্তু এখনো পাওয়া যায়নি। যেই হোটেলের কেয়ারটেকারের কাজ করতো এই সেলিম মাতব্বর, সেই হোটেলেই কিন্তু যেই রুমে সে থাকতো, সেই রুমটা কিন্তু চিরুনি তল্লাশি করার আজকে কথা রয়েছে। কিছুক্ষণ পরেই পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছাবে এবং সেখান থেকে আরো একবার তল্লাশি করে দেখার চেষ্টা করবে যে মোবাইল ফোনটি সেখান থেকে উদ্ধার করা যায় কিনা। যদি মোবাইল ফোনটি উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে আর কোনো সূত্র রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশ এবার খতিয়ে দেখবে। এবং পাশাপাশি এই যে জাল পাসপোর্ট করা হয়েছিল, জাল পাসপোর্ট কার হাত ধরে করা হয়েছিল, কেই বা মদত করেছিল, সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।